কার বুড়ি? কার বুড়ি না? তোমার শ্বশুর আর শাশুড়ি। কে? শয়তানের বাচ্চা আইতাছে। এই জুতা খুলো তো। জুতাটা খুলো। খুলতে পারে না। বুড়ি কই? হ্যাঁ? এই আমারে ছাড়ো। গেটের সামনে তোর বাপে আর মা আইতাছে। কি? কোন জায়গায় আমার বাপ মাই? গেটের সামনে আমার ভাই দেখতে আইছে। আমরা তো দেখলাম না। দেখবি কেমনে? চোখে তো কালা চশমা দিয়াছিলি, দেখবি কেমনে? শালার চোখটা ভালো হলে কি তোমার মতো বেডি বিয়া করি? এই আয় তো আয় দেই। মাত্র টাকা নিয়ে গুনলেন। কখন? আপনার কাছে তো টাকাই ছিল না। মনে টাকা ছিল না? না। আরে না, টাকা থাকলে আমার মিথ্যা কথা বলেন কেন? গায়ে হাত দেন করলো, হ্যাঁ? চুরি সিনা চুরি। চিনো আমারে? বারেকটা আপনি। আপনি আমাদের 5 তলা ফ্ল্যাটে ভাড়া থাকেন এই পর্যন্ত কইতো। স্পেশাল ব্রাঞ্চ একবারে ধরে নিয়া লাল করে ফেলবো। কি স্পেশাল? স্পেশাল ব্রাঞ্চ। এখন আপনি স্পেশাল অনার যেই হন আমার টাকাটা দেন। জায়গা সম্পত্তি সব পোলা গলে লিখে দিয়া ওখানে তোমার আমার এই বয়সে মানুষের বাড়িতে থাকতে হয়। আমি তোমার কত কইছি সম্পত্তি দিও না, ছেলে করে না, তুমি দিছো। শালার আসার সময় সিগারেট আনতে মনে নেই, মেজাজটা খারাপ হয় না? বুঝাটা না শালার প্রতি এখানে আসতেছে কেন? আগে বিষয়টা আপারে জানাই, সিগারেট পরে আনবো। এই আফা, আফারে, এ আফা, আফা। কে চিল্লাস কেন? ওই তোর শ্বশুর আছে না? হুম। শ্বশুর আর শাশুড়ি তোর বাসায় আসতেছে। কি কস না কস? ওনারাই কোন জায়গা দিয়া? আরে হয়, আমি দেখতে আইছি, মাত্র দেখলাম আসতেছে নি। কারে না কারে দেখছস তুই? আর আমি ঠিকই দেখছি। সত্যি দেখছস? হ, দেখছস? বুইরের কত সাহস! কি অত্যাচারটা কইরা বাসাতে বের করে দিছি, তারপর আবার এই বেশে আইতাছে। দাঁড়া, মেজো আর সেজো কই গেল? এই মেজো! এই সেজো! কি হইলো? তাড়াতাড়ি! কি ভাবি? কি? সারাদিন লিপস্টিক ঘষো? আর শুয়ে থাকো না? বুড়ো বুড়ি আইতাছে। কার বুড়ি? কার বুড়ো বুড়ি না? তোমার শ্বশুর আর শাশুড়ি। কে? শয়তানের বাচ্চা আইতাছে। এই জুতা খুলো তো। জুতাটা খুলো। খুলতে পারে না। বুড়ি কই? হ্যাঁ? এই আমারে ছাড়ো। গেটের সামনে। বাবা রে বাবা, বাইরে কি ঠান্ডা রে, শরীরের পর ঠান্ডা বরফ হয়ে গেছে, মনে হয় কি ভেঙে চুরে করে। বুঝলাম না, এখানে তো মানুষ কেন? কিসের মিটিং চলতেছে এই জায়গায়? তুমি কি বাসা গেটের সামনে দিয়ে আসো নাই? অবশ্যই। কাউরে দেখো নাই? কারে দেখবো? তুমি দেখো নাই? না তো। শোন, তুই দেখোস নাই? কি দেখবো? দেখোস নাই? আর কি না দেখছি? সারাদিন চোখে একটা কালো দিয়া রাখস, দেখলি না কেমনি? দেখোস নাই কেমনি? হ্যাঁ, আরে কি দেখবো বুঝলাম না তো কিছু আমি। বুঝাই বলো, কাউ 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 লইবো। অন্ধ ছিলি, অন্ধ। তোর বাপে আর মা আইতাছে। কি? কোন জায়গায় আমার বাপ মাই? গেটের সামনে আমার ভাই দেখতে আইছে। আমরা তো দেখলাম না। দেখবি কেমনে? চোখে তো কালা চশমা দিয়াছিলি, দেখবি কেমনে? শালার চোখটা ভালো হলে কি তোমার মতো বেডি বিয়া করি? এই আয় তো আয় দেই। চিল্লাবি না, আস্তে চিল্লাইলে মনে করবো আমরা বাসায় নিয়ে আসি। শালার বুইরা ডাকাইছে কি লেগে বুঝলাম না তো কিছু। ডাকাই কি? হ্যাঁ, আস্তে আস্তে। আমার তো মেজাজ খারাপ হইতাছে না, এর চেহারাটা দেখলে আমার শরীরটা জ্বলে। ভাই আমার তো মন আস্তে আস্তে বলো তো। দেখছো? চুপ চুপ কর, চুপ। বেশি চিল্লাচিল্লি গালি বাইর করবি আর। আর তার রাস্তা বেশি চিল্লাচিল্লি করলে মনে করবো আমরা বাড়ির ভিতরে আছি। গেটের সামনে বইয়া রইছে, এটা কি শুনো না? আমি আমা। যাইতাছি। যদি সত্যি গেট দিয়ে লাগাই না, বাসায় কে নাই। মনে হয় আছে চুপচাপ ভিতরে। তাই না? হ্যাঁ, আল্লাহ, বুড়ার বুড়ি দিয়ে গেটের সামনে বইয়া রইছে। একটা কাজ কর, গেট খোলা দরকার নাই, চল ভিতরে চল। হবা চলো চলো। কেমনে তাকাই দিকে আবার দেখছস? ভিতরে ঢুক, ঢুক। এই, হাই, তোমার না আরো 2 বছর আগে কইছি এবারে বিক্রি করে দিতে। বিক্রি করো নাই কেন? হ্যাঁ, এখন যে বুড়া বুড়ি আইয়া জ্বালাইতেছে আমারে। ওই 2 দিনের ভিতরে বাড়ি বিক্রি করবা। আর যদি বিক্রি না করো না, তোমার কপালও শুনি আছে, তোর বাপমার কপালও শুনি আছে। মুখ যখন আর কোনো কথা বাইরে না, দেখ পেঁচার মতো রইছে দেখ মুখটারে। ঠান্ডা পড়তেছে প্রচুর। এই চাবিটা নিয়ে আসো। শোনো, ভিতরে যাবো, দরজা খুলবো, তখন আমরা এর লগে জায়গা চলো। আচ্ছা ঠিক আছে।
আপনারা কারা? কোত্থেকে আসছেন? এখানে বসে আছেন কেন? ওই আমার ছেলের বাড়ি এটা, হ্যাঁ, আমার ছেলের বাড়ি। এখানে বসে রয়েছেন কেন? আমরা গ্রাম থেকে আইছি, ডাকতেছি অনেকক্ষণ যাবত, গেট খুলতেছে না, মনে হয় শুনে না। অনেকক্ষণ ডাকছি। তো গ্রামে থাকেন কেন? বাসা যেত এখানে, এখানে থাকতে পারেন না? রাখে না। ওরে অনেক বাতাস, ঠান্ডা লাগতেছে। আচ্ছা ভিতরে আসো। চলো চলো, বাইরে অনেক ঠান্ডা। দেখো তো কে আসছে। ভালো আছেন? ভালো আছি। আপনি আমাদের এই বিল্ডিংয়ের 5 তলায় ভাড়া থাকেন না? বসেন বসেন বসেন, বসতে দে বসতে দে। বসেন। কেন আসছেন? ভাড়া তো দিয়েই দিছেন। ওই আসছিলাম, রাস্তায় একটা টুলেট দেখছি, এই বাড়িটা নাকি বিক্রি হবে। কি বলেন? বুঝলাম না, টানটানি করতেছো কেন? টুলেট লাগাইছে কিনা? আমি তো বলতে পারি না কে টুলেট লাগাইছে। তুমি বলতে পারো না? আর না কি লাগাইছো? না, এদিকে আও। ভাই তুমি টুলেট লাগাইছে কিনা? জানো না কি? তোমরা কি জানো টুলেট কি লাগাইছে? না তো এক কাজ করি, হ্যাঁ বলবো কি টুলেট আমরাই লাগাইছি, এবারে বিক্রি করে দেবো। হ্যাঁ, আরে বলে দেখি না, ওরা বিক্রি করে চলে যাবো। তোমার বাপে দেখো না 2 দিন পর প্রায় করে, তোমার কইছি না একদিনের মধ্যে বিক্রি করে লাইতে। কার কাছে বিক্রি করবো? আরে নিও নাই কিনবো। উনি থাকে ভাড়া, উনি বাড়ি আরে কিনবো। জিজ্ঞেস করো, দেখেন না আপনি? হ্যাঁ আমরাই লাগাইছি টুলেট, বিক্রি করবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা ঠিক আপনি বলছে। কিনবেন? আপনি কি বাড়ি কিনবেন? কথা শেষ করতে, পার্টি আছে? ওইটাই মনে হইতেছে ভাই। এই বাড়িটা কত বেচবেন? 15 কোটি। গাঁজা খাইছস? এই বাড়ির দাম কি 15 কোটি টাকা? জীবনে বেচতে পারবে 15 কোটি টাকা? আর বেশি তাহলে কইতাছে। আমার কথা কইতে দে, এত কথা কসকে দাঁতের আগে। আরেকবার কথা কবি ঠোঁট দুটো সিলাই দেবো। একটা মানুষের সামনে কথা কইতে দেয় না, ওই দাঁতের আগে আগে সব কথা কয়। যা ক আর আরেকটা বাড়িটা লাগে তুই যে কথা কও যা। বেটা গো সামনে শুরু করে যে খারাপ ব্যবহার। চুপ থাকবি, কোনো কথা কবি না। ওই আসলে হয়েছে কি, এই বাড়িটার দাম আছে 2.5 কোটি টাকা, কিন্তু আমরা 2.5 কোটি টাকা রাখবো না, এই খুব টাকার প্রয়োজন। 2 কোটি টাকা হলে ছেড়ে দিব এই বাড়িটা আমরা। কি 2 কোটি টাকা মাত্র? তোর কইছি কথা কম কম, তুই বল আমার জিদটা। শোনেন। বলেন বলেন বলেন। শোনেন, বর্তমান বাজার তো খারাপ, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো 2 কোটি টাকা বলছি। দেশের পরিস্থিতিও খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 কোটি টাকায় বাড়ি জীবনও বেচতে পারবেন না। নগদ 1 কোটি টাকা পাইবেন, এখন এই মুহূর্তে টাকা দিব, বাড়ি বিক্রি করে যদি ইচ্ছা থাকে বিক্রি করতে আর পারেন। না, কি 1 কোটি টাকা বাড়ি? একদিনের মধ্যে বাড়ি বিক্রি করতে চাইছি, জন 1 কোটি টাকা নিয়ে এলো। হারামি বেডি, এটা কি 1 কোটি টাকার বাড়ি? জাগার দাবি তো আছে। তুমি তো কইছো যে বাজার অনেক খারাপ, টাকা পয়সার খুব দরকার। হেলিগা কি 1 কোটি টাকা বেচতে লামু? পরে যদি পার্টি না পাই, আর টুলেট কিনা না কিনা লাগাইছে, এখন কইছি আমরা লাগাইছি আর একটা পার্টি পাইছি, বেচে লাই। বাড়ি কি তোর নামে? বাড়ি তো তোর বাপের নামে। এখন যে টাকা বেচবো ওই টাকাই আমাকে লাভ, বুঝছ নাই? আর ওইটা দেখতে দেখে বলদের মতো, যা কম ওইটাই শুনবো। যা যা যা। ঠিক আছে, আমরা 1.5 কোটি দিন। একটু বাড়াই টাড়াই দিয়ে আমরা রাজি, একটু বাড়াই দিন। 1 কোটি। না হয়েছে কি, আমাদের তো আবার অংশীদার ভাগিদার বেশি। আমি আবার এক কথার মানুষ। ঠিক আছে, ক্যাশ, নগদ ক্যাশ দিবেন এই মুহূর্তে। 1 ঘন্টা পরে আসতেছি, দলিল রেডি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে আমাকে, আমরা আমাকে নামই সব কিছু না, আমরা সবাই সই দিয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে, 1 ঘন্টা যেন আমার 2 ঘন্টা হয় না, আমার আবার আরেকটা বাড়িটার কথা বিশ্বাস হয় না। দেখছো কিরা যেন ভাগ্যিস টুলেটটা লাগাইছিল, নাহলে তো এত তাড়াতাড়ি পার্টি পাইতাম না, ব্যস্ত পারতাম না। তোমার বাপ মা কি গেছে? এই দেখো তো গেছে নি, দেখে ভাবি লাভ আছে। 1 কোটি টাকা দিয়ে তো বাড়িটা বিক্রি করতেছি। তোর 30 লাখ, আবার 30 লাখ, তোর 30 লাখ, তাহলে তো 90 লাখ হয়, আর 10 লাখ। আর 10 লাখ আমাগো। বিয়ের পর থেকে অনেক কষ্ট করছি, অনেক ঘাম ঝরাইছি, এই বাড়ি আমার নামে দেয় নাই, কি হয়েছে? 10 লাখ টাকা আমারে দিবা। তোর 10 লাখ দিন, তুই কে? তুই তো আমাকে ভাই নাকি? ভাইজান আমাদের বাক করে দিন। এই শোন, আগে বাড়িটা বিক্রি করে লই, টাকাটা আগে হাতে পেয়ে নি, তারপর আমি একবার সমানভাবে তুই আর আমি বন্টন করব, ঠিক আছে? চলো ভিতরে যাই, পরে লোকটা আসুক 1 ঘন্টা পর, পরে দেখবো নি। আও আও, আসো আসো।
এনে থাকুন আপনি। আসেন, বসেন, আসেন। আসসালামু আলাইকুম। বসেন, বসেন। বসেন, বসেন। ওই টাকা আনছেন? হ্যাঁ, টাকা দেন। লাগিয়ে যাচ্ছে হ্যাঁ, দেন, টাকা দেন, আমরা এত অস্থির না। কই 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 আর এত টানাটানি লাগে আরে গুনতে হবে না, গুনতে তো সময় লাগবে, আমরা তিনজনে মিলে গুনবো। এত অস্থির না, 1 কোটি টাকা নিয়ে আসছি। সমস্যা নাই, আমার বউ আবার মেশিনের মতো গুনতে পারে। গুনতে পার কাট করে গুনবো। একবার গ্যারাত না, যেমনে মনছে এমনি গুনবেন। হ্যাঁ। অস্থির না। রাতে নাও, কলম দাও, ধরেন। হায় 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 হায়। অ্যাকশন করো। তুই এক কাজ কর, নিচে আও। আমাকে সই লাগলেও নিতে পারেন। হ্যাঁ 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 এনে সই দেন। তাড়াতাড়ি দাও না, এত কথা কব। এখানে দেন, এমনি আমার হাত চুলকে যাচ্ছে। আমার আবার একটা ছোটবেলা থেকে এনে দেন। মানে টাকা যদি পাই না এটা সময় লাগে। আপনার ভাই কই? এই যে, এই ওঠ। এই এই শালা বাবু, এদিকে এসো। আমার ভাই বইতে পারে, আমার ভাই পায় সমস্যা। হ্যাঁ ভাই, আপনি দিকে আসেন। এখানে আসেন। আমার আবার চোখের সমস্যা তো, কোথায় কোথায় দিতে হবে একটু দেখে। আরে এখানে বসেন, নিচে বসেন। হ্যাঁ ভাই, নিচে ভাই। তা আপনি এখানে বইলে দলিল সই করতে পারবেন? এখানে সই দেন। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে দেন, এখানে দেন, এখানে দেন। এখানেও হুম, টাকা গুনবেন, এত অস্থির হয়েছেন কেন? আরে এখন তো সাইন দিয়েই দিছি। আপনারা আসেন, আমাদের লাগবে না। আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী। কোন জায়গা দিমু? এই যে এখানে দেন। একটা দিলেইবো। আপনি একটা দেন। দিছি। এই আপনি আসেন। নে আমি দিয়ে দিও না, আমি দিয়ে দিই। দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমকো লাগবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সাক্ষী। লাগবো। নিচে আপনি আসেন, এখানে দেন। হ্যাঁ এখন দেন, এখন টাকা দেন। এটা আমার শালা শালা শালা। আপনি আসেন, আপনি একটা ও দিয়ে কি করবো? সাক্ষী, সাক্ষী। আর উনি তো মেহমান। থাক থাক, নিক নিক সাক্ষী। এখন দেন, এখন দেন। আর দেশ না লাগে, আরে দেন না। টাকা গুনবো তো। আরে খুলো না আগে। সব কি 1000 টাকা নোট দিবেন? বাংতি টাকা কিন্তু দিয়ে না। বাকি টাকা গুনতে পারবো না, খুলে করতে খুলে। টাকা কো? টাকা কই? এই বেটা বলো, টাকা আনস নাই? এই বেটা বলো, টাকা আনছ নাই কেন? হ্যাঁ? বুঝলাম না, আপনি কি তামাশা শুরু করছেন নাকি? আচ্ছা, দলিলটা দেন এখন। বুঝলাম না, আপনার লোক দলিল দেন। দলিলটা দেন। আর দলিল দিব তো, টাকা বুঝে নিবেন না? না গো, টাকাই নেই। আগে টাকা তারপর দলিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তুমি যাও, 1 কোটি টাকা নিয়ে হ্যাঁ, আসো। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। আপনি বসেন। আপনাকে কি ঠান্ডা গরম কিছু দেবো? আরে যান না তাড়াতাড়ি। এমন লোক কাজে রাখছেন যে আপনার কাজ ঠিক মতো করে না। আরে ডায়াবেটিস মনে, ডায়াবেটিস রোগী মতো করে। এই কতক্ষণ লাগবে টাকা আনতে? বাড়ি খালি করেন। টাকাটা দেন আগে, তারপর খালি করতেছি। টাকা নিছেন না একটু আগে? কত টাকা নিছি? বললা মাত্র টাকা নিয়ে গুনলেন, কখন? আপনার কাছে তো টাকাই ছিল না। মনে টাকা ছিল না? না। আরে না, টাকা থাকলে আমার মিথ্যা কথা বলেন কেন? গায়ে হাত দেন করলো, হ্যাঁ? চুরি চুরি সিনা চুরি। চিনো আমারে? বারেকটা আপনি আমাদের 5 তলা ফ্ল্যাটে ভাড়া থাকেন, এই পর্যন্ত কইতো। স্পেশাল ব্রাঞ্চ একবারে ধরে নিয়া লাল করে ফেলবো। কি স্পেশাল? স্পেশাল ব্রাঞ্চ। এখন আপনি স্পেশাল অনার যেই হন, আমার টাকাটা দেন। ঠিকই তো করছে, আমাদের জায়গা, আমাদের দলিল, আমাদের বাড়ি। দিয়ে দেন, দিয়ে দেন। শুনেন, বলেন। এই বাড়িটা আপনাদের নামে না, আরে আমাদের নামে এই বাড়ি। না না, আমাদের নামে। আপনার আব্বার নামে। চিনো? ভাইজান বুঝলাম না, বাইরের একটা লোক এসে আমাদেরকে হাত তুলতেছে, আপনি কিছু বলেন না? আপনি Special আমাদের তামাশা দেখতেছেন। স্পেশাল ব্রাঞ্চ কি বলবো। হ্যাঁ, এই আমাদের দলিলটা দিয়ে দেন আমাদের। হ্যাঁ দেখেন, আপনার সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, তাই না? টাকাটা দেন তো। কথা কথা বলছ কেন বেটা? হ্যাঁ, মায়ের না, আমার ছোট ভাই একটু আমার কিন্তু মাথা খুব গরম। এই চুপ,
একটু অ্যাবনর্মাল আর কি। আমরা হ্যাঁ। সজ্ঞানে জি চোখে হ্যাঁ দেখে জি বুঝে শুনে হ্যাঁ অত্র দলিলে হ্যাঁ বয়ান করিলাম। হ্যাঁ আমি মোহাম্মদ মিজানুর রহমান, হ্যাঁ পিতা মুসলিম উদ্দিন, হ্যাঁ মোহাম্মদ আশরাফ হোসেন, পিতা মুসলিম উদ্দিন, হ্যাঁ ঠিক আছে। স্বইচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এই বাড়ি ছেড়ে দিলাম। হ্যাঁ এটা তো ঠিক আছে। আরে বলো সই দেওয়ার সময় তুই কি দেখাস না কইরা দেখাস না এটা কিসের সই করতেছ? বলো ধরে বলো করে বলো। তুই তো কইছিস সাইন করো, আমিও করুম দিছি সাইন। ভাইয়া আমি নয় তোকে কম দেখি, তুমি কি কালো মাটা ছিল্লা? সময় 1 ঘন্টা, বাড়ি খালি করেন। বাড়ি খালি করে দাও তোরা দাও। এই স্যার আমাদের দলিলটা দিয়ে দেন, আমাদের এই বাড়ি ছাড়া আমাদের আর কিচ্ছু নাই, এই ভিটা মাটি আমাদের সম্বল। আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো বলেন ভাইজান? তোর আব্বা আম্মা জি বুড়া বুড়ি জি এই জায়গা সম্পদ কিনছে তোমাদেরকে দেওয়ার জন্য না। হ্যাঁ ওনারা না গ্রামে থেকে খুব আনন্দ পায়। তোমরা তোমাদের বইয়ের কথা মতো এই বুড়া বুড়ি 2জনটা গ্রামে রাখছো। ঠিকই তো আছে। ওনার ঢাকা শহর থেকে কি করবো? ঢাকা শহর আর ওনার আগের মানুষ তো গ্রামে থাকতেই ভালোবাসে। এই বুড়া বুড়ি 2জন বাসার গেটের সামনে আইসা কুকুরের মতো শীতে কাতরাইতেছে, শীতের মধ্যে। মরে হতো না, আল্লাহ এত মানুষ চুয়ে দেয়, এই দুটার চুয়ে দেয় না। শয়তান ফায়তান মরে। ওই আপনি না একটু রহমত করেন, আমার ওই ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, উনি না কোথায় যাবো বলেন এই শীতের ভিতরে? এই দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগছে, আর এই কারণে একটু কৌশল অবলম্বন করলাম আর কি। ভাইজান আমার কৌশল অবলম্বন করলেন। তুই চুপ থাক, কথা কবি না, তোর কারণে সবকিছু হয়েছে, চুপ। স্পেশাল ব্রাঞ্চ। স্যার ওই আমার আব্বা আম্মার চেহারা দেখে মায়া লাগছে, ওই আমার বাচ্চারা কান্না কানে আসে না। স্পেশাল ব্রাঞ্চ পিবিআই, পরে বুঝামু শয়তান বেড়ি। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো। আমি এখনই যাই আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যাচ্ছি কোলে কইরা। এই মুহূর্তে বাসা ছাড়েন, এটা আপনি কেন? করেন, স্যার। আর যদি রাজি না হন তাহলে তো বুঝেন না সমস্যা নাই তো, আমার শ্বশুর শাশুড়ি লাগলে আমার সাথে রাখবো, বাসা ছাড়বো কেন? অস্ত্র কিন্তু উপরেই আছে। যাক ভাবি, স্যার একটা ব্যবস্থা করে দেন না আমাদের, স্যার আর কোনো ব্যবস্থা নাই। একটু বস্তিতে জায়গা করে দেন, না দিলেন বস্তিতে থাকি, অন্তত বউ বাচ্চা নিয়ে বাঁচি স্যার। তোর লাগে বসতে কেনা থাকবো। স্যার আপনি কিন্তু আইনের লোক হয়ে গেলেন এইভাবে। আরে অ্যাবনর্মাল, তুই আর কথা কইস তো মার খাইস না। হ্যাঁ মুরব্বী আসেন। সালামু আলাইকুম আব্বা, আমার আব্বা। স্পেশাল ব্রাঞ্চ। আসসালামু আলাইকুম। আম্মা আসেন আসেন। ওমা আমার আব্বা ওনাদেরকে কেউ স্পর্শ করবে না। ওটা তো আমার মা বাবার মতো। আব্বা আসেন না, ঘরে আসেন। বুঝো মা বাবা কানে কয়। ও কি আব্বা আম্মা নাই? আমার বউ কিন্তু খুব সেবা যত্ন করে। তুই পাশে যা। অ্যাবনর্মাল, তোর কথা কইতে মানা আরে করছি। আমার জামাইটা খালি মাথা আব্বা কত না খাই আপনাকে খাওয়াইছি, কত সেবা যত্ন করছি। আম্মা আসেন না। আইছেন আমার বাসার সামনে বই থাকলে বাসার ভিতরে আইবেন না? আব্বা আর ওনার কাছে বিচার দর কি আছে? উনি কি আমাকে গুষ্টি না জ্ঞাতি না কি? আমি ওনার ঠাড়া পরে মরে গেছিলাম গা। আব্বা তোমার দরজা একটা নকি দিতে। আরে চুপ থাকো না, তুমি তিনটা বউ তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি দোয়া করে আব্বা। হ্যাঁ আমি একটু বলতাম আমার উমা করতে। উমা উমা সত্যি কথাগুলো মারেন কে? আপনি মারতে পারেন না কিন্তু। শোনেন, আপনাদের মতো এরকম সোফা চালাইন না মেয়ে যে সংসারে থাকবো, ওই সংসারে বুড়া বুড়ি জীবনও বাদ পাইব না। দেখেন একটু চোপা না চালাইলে জামাইকে ঠিক রাখা যায় না। ওই উপরে আমারও কিন্তু বউ আছে, আপনার বড় তো 12 বছর একদিনও দেখি না। দেখবেন না তো? মানে আছে কি না এটা কেমনে বুঝবো? গলার সাউন্ডও শুনবেন না। বইরে এরকম বানায় নিতে হয়, বইয়ের আসল নিচে ঢুকতে হয় না। বাবা এই শুনেন, আপনি এই মাসে বাসা ছেড়ে দিবেন আজকে এক কোন এই মুহূর্তে, আপনার রাখবো না এই বাসায়। আপনি বাসার মালিক না এখন, বাসার মালিক ওনারা। হ্যাঁ যোগ চুরি করছেন, আইনের লোক হয়ে প্রতারণা করছেন। বেশি কথা বলবেন মামলা হয়ে দেব। একটা কথা বলতে পারবেন না, সবাই বাসার থেকে বেরোন। আব্বা আপনার নাতি আছে ছোট একটা, নিয়ম কই যে মায়া নাই কোনো, দেখছেন বাচ্চারা কেমনে কেন। অতিরিক্ত কথা বলেন, বেরোন। আমি কই যাবো? আমি জীবনে অস্তি
বসিতে থাকি নাই। আমার বাপ মায়ে কত সুন্দর করে লালন পালন করে আমার বড় করছে, কোনো কষ্ট পাইতে দেয়। শয়তানের বাচ্চা, তোর লিগা সব কিছু হয়েছে তোর কারণে। আব্বা আমার বাড়িতে উঠতে দেয়নি। একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। যাক, আপনাদেরকে বুঝে আর লাভ নেই। মুরব্বী আসেন, বসেন এখানে। বসেন বসেন, আপনারা একটু উঠেন, আপনারা একটু উঠেন। দাদি উঠেন, আমি উঠতে পারতাম না। এসো। তখন গ্রামে জায়গা আছে। জায়গা আছে, ওই জায়গা বেচতে আমি কি তোমার টাকা দেবো? আব্বা তুমি আমার কুলে বসো। আব্বা আসো, আব্বা আমার কুলে বসো। কি তো? ওঠ। আব্বা আমার কুলে বসুক। এতক্ষণ আপনি করে সম্বোধন করছি, জি জি এখন জি তুই স্যার, করে জি স্যার, জি খালি স্যার। গাড়ানি হবে। জি স্যার, জি স্যার। বাইরে আমি আমার আব্বার বাসায় যাইতাছি, তুমি আমার পিছনে পিছনে আইবা না। যদি আইছো না তোমার গোষ্ঠী তুষ্টি করে দেবো। আমি তো তোমার ভালোবাসে বিয়ে করছিলাম। ও তুই তো আমার ভাই। তো আমি তো ভালোবাসে বিয়ে করছি তোমার। আমার তোরে আমি ভালোবাসা না, তুমি সম্পত্তির লেগা। ভাবি আমি কিন্তু তোমার অনেক আপনার বাচ্চা ভালোবাসি। নেবেন না? কি এর বাচ্চা নিমু? ওর বাচ্চা ও লালন পালন কেমনে করবো ওটা জানে। শয়তানের বাচ্চা কই যাবি? আমার বাপের বাড়ি যাবি? হ্যাঁ, তোর জুতা পিটা করবো। যেদিন তুই এই বাড়ি ছাড়াইতে পারবি ওদিন আমার বাসার ত্রিসীমানায় যাবি, বুঝছো? স্যার আগে যদি যাস না তো চুপ আবার গেলাম। শয়তানের বাচ্চা, হারামি। তোমার সাথে ঘুমাবে না আমার। তোর লাগতে পারবো। দেখছো ভাইয়া? বের হবেন। আব্বা আমরা কি করব? আব্বা আমাদের তো কোনো কুল কিনারা কিচ্ছু নাই আব্বা। ওনারা কথা বলবেন আপনাদের সাথে, যান। আচ্ছা ঠিক আছে। স্যার আমরা নয় একটা অন্যায় করছি, ভুল করছি, আপনি একটু বুঝান না আব্বা আম্মাকে। তুই আপনার মানুষ মাত্র তুই বেশি কথা কস। বের হ। দেখি আমি আমার বাপের বাড়ি। কাজটা আপনি ঠিক করলেন না, আপনি প্রশাসনের লোক বলে আপনাকে আমি ছাড় দিলাম, নাহলে দেখতেন আমি কি করতে পারি। চোখে একটু কম দেখি, কিন্তু বললাম না। আব্বা তুমিও কাজটা ঠিক করো নাই। তুমি আমাদের বের হ। আব্বা তুমি জান্নাতে যাইতে পারবে না, সারা জীবন জাহান্নামের মধ্যে পুরবা, কবরের মাটি তাও লোক নেবে না। আজকে পর বানাইছো, বানের জলে ভাইসা দিছো, থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই। দাঁড়ান, এটা রেখে দেন। আপনার পোলা বাইন্ডি তো ভিটু, সাহস নেই। 2 ধমক দিছি, এরা তো দেই একবারে দৌড়ের উপরে। ওরা বইয়ের জোরে জোর দেয়। শোনেন, বুড়ো হয়েছেন না, বয়স হয়েছে না, এই বোকামিটা কি লেগে করেন যে এই বয়সে এসে ছেলে মেয়েরে জায়গা সম্পদ লিখে দেন? বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? কোনো বাপ মার এটা উচিত না যে ছেলে মেয়ে কর্ম করা অবস্থায় তারা সম্পদ লিখে দেওয়া। বুঝতে পারিনি, ধোকায় পড়ে গেছিলাম। আমি কইছিলাম তোমারে, তুমি শুনো না আমার কথা। ধোকায় পড়ে গেছিলাম। আবার মানবতা দেখাইতে চাইেন না, আবার বাড়িতে দিব। আর নাইরা বেলতলা একবারই যায়। এবার যদি তুমি দাও না আমি চলে যাবো আমার বাপা বাড়িতে। তুমি এই বয়সে খুঁজে পান খাইছেন? কিছু খাইছেন? না। আচ্ছা, আপনার ফ্রেশ ট্রেশ হয়ে আমার বাসায় আসেন উপরে, আর নাহলে আমি খাবার পাঠাই দিতেছি। আসো ভিতরে আসো, কোনো সমস্যা হলে আমি উপরে আছি। আচ্ছা আসো ভিতরে আসো। রাস্তা রাস্তা তো ছিলা কতদিন, লোকটা অনেক ভালো। হ্যাঁ, ভালো দেখে তো উপকার করছি। ভালো মানুষ এখনো দুনিয়া আছে। তুমি কইছে মুচ্ছে এটি করো না কোনো সময়। ওইসে তুমি আর ইংলিশ কোন লাগবো না।